হ্যালো বন্ধুরা, নমস্কার। শুভ সন্ধ্যা। খানিকক্ষণ আগেই দেখেছিলাম আমরা মাঠে কলমি শাক তুলছিলাম। তারপরেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি মহাদেব মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে। এই যে সামনের গেটটি দেখিয়ে দিয়েছি আগে। তো চলো এবারে ভিতরের দিকে যাব। এই যে চলে যাচ্ছি ভিতরের দিকে। এখানে একটা ঠাকুরের মন্দির আছে। এই যে কত সুন্দর লাগছে, সাজিয়েছে। এরপরে আমরা সোজা যাব। এই যে হচ্ছে মহাদেব মন্দির সেটা, আর এটা হচ্ছে হাত পা মুখ ধোয়ার জায়গা। সেখানে পুকুর আছে। এটি হচ্ছে গেট। ওইখানে অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে। আর এটি হচ্ছে মহাদেব মন্দিরের গেটটি, কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অনেক বড় লাইন পড়েছে। এটি হচ্ছে সামনের গেট। এই পাশ দিয়েই সবাই ঢুকছে। তো দেখো কত বড় লাইন পড়েছে। বেশি লাইন পড়বে বলে আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলে গেছিলাম। এরপরে পেছনের গেটটি ওইখানটায়, চলো ওইখানটায় দেখাচ্ছি। ওই যে ওইটা হচ্ছে পেছনের গেট। অনেকেই ঢুকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো চলো এবারে বাইরে বেরোনো যাক। এইখানে একটা দোকান বসেছে। ওইখানে ফুচকা দোকান, অনেক কিছু বসেছে। এখানে মহাদেব মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই যে দুধ ঢালা হচ্ছে, সবাই দুধ ঢালছে বাবার মাথায়। এই যে আমার মাও দাঁড়িয়ে আছে দুধ ঢালবে বলে। যে দুই রকমের মালা আনা হয়েছে। এই দুটি মালা কি সুন্দর লাগছে দেখতে। এখানে মালা থেকে কিছু ফুল ছুঁড়ে দিয়ে দিচ্ছে। তারপরে বামন ঠাকুরকে দিয়ে দিল মালাটি। এবারে মা দুধ ঢালবে। একজন ঢেলে নেওয়ার পর মাই ঢালতে শুরু করেছে। কত সুন্দর লাগছে দেখতে। শিব ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে দেখতে, সাজিয়েছে খুব সুন্দর। আর এই যে আমার মামা এসে ঢালতে একটা বড় কলসি নিয়ে, তাকে দুধ দিয়ে কত সুন্দরভাবে অনেকটা দুধ দিয়ে ঢালছে। কত সুন্দর লাগছে দেখতে। আমার মা প্রণাম করে নিয়েছে। এবারে আমরা বাইরের দিকে যাব। এই যে আমার মা বেরিয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দিয়ে। চলো ওই দিকটায় যাওয়া যায় একটু। এই যে তার মাঝখানে কিছু ফুল দিয়েছিল, মানে অঞ্জলি দেওয়ার পর ফুল দিয়েছিল, সেইটার কিছু ফটো নিয়েছি। এখানে আমার মা বেরোনোর পথে মাকে প্রণাম করছিল। এখানে ওই যে শিবালয় মন্দিরের যে গেটটি, কত সুন্দর মূর্তি দিয়ে। আর এখানে মা আর মামা ধূপ দিচ্ছিল, তারই কিছু ফটো। আর এটি হচ্ছে আমি। কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন